বোতলবাড়ি রসাখোয়া রাজ্য সড়ক বেতনা এলাকায় পথ অবরোধ বিক্ষোভ লরি চালকদের। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বোতলবাড়ি রসাখোয়া রাজ্য সড়কে বেশ কিছুদিন ধরে বড় গাড়ি ভারী ট্রাক চলাচলের জন্য নিষেধাজ্ঞা জারি করছে প্রশাসন, এমনটাই অভিযোগ লরি চালকদের। লরি চালকেরা জানিয়েছেন প্রায় 10 দিন ধরে ভারী গাড়ি ও লরি নিয়ে এসে বিপদের মুখে পড়তে হচ্ছে। প্রশাসনের আধিকারিকরা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখছে, এতে আর্থিক ক্ষতি, পাশাপাশি লরি চালকদের অসুবিধা হচ্ছে। প্রশাসনের কাছে গাড়ি চালকেরা দাবি করছেন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে অনেকটা সুবিধা হবে। কি বলছেন লরি চালকেরা, শুনুন। আমরা যেতে হলে আমরা যাবো, আমরা আপনারা বলছেন যাবো না, কিন্তু যা আছে দাঁড়ানো থাক, অসুবিধা নেই। আমাদের গাড়ি দাঁড়ায় আছে না, তো বলবো যাও 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 যাও। ভালো করে দেখাও, ভালো করে গাড়ি চাকাগুলো দেখো, চাকাগুলো আরে জিজ্ঞেস করে দেখ কি নিয়ে এসছে। সবার বাড়ি আছে। নমস্কার, জয়েন স্যার। আমরা আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা ব্লক করেছেন উপর বিডিও স্যার না স্যাররা। তো আমাদের যে এখানকার লোকাল গাড়ি আছে, লোকাল গাড়িগুলো আমরা চলতে পারছি না, ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। বাইরের কিছু গাড়ি আসছে, যেগুলো পিডাব্লিউডির গাড়ি বা মদের গাড়ি, বিভিন্ন গাড়ি আসছে না, ওগুলো বলছে সরকারের আন্ডারে ওগুলো গাড়ি চলবে। তো আমি এসপির কাছে গেছিলাম, এসপি স্যার বলেছেন হেভি ভেহিকেলস বন্ধ। স্যার, এই গাড়িগুলো কি হেভি ভেহিকেলস না? 16 চাকা, 18 চাকা, 12 চাকা, এই গাড়িগুলো হেভি ভেহিকেলসের আন্ডারে। যদি স্যার হেভি ভেহিকেলসের আন্ডারে হয়, তাহলে দমনে ওনারা গাড়ি খালি করবে, ছোটো গাড়িতে নিয়ে যাবে। যদি ওদের গাড়ি চলে তাহলে আমাদেরও গাড়ি চলবে, যদি ওদের গাড়ি না চলে আমাদেরও চলবে না স্যার। ব্লক করা 10 দিন হয়ে গেছে। গাড়ি চলছে না আপনাদের? না স্যার, তা আপনাদের গাড়িগুলো কোনো গাড়ি চলছে না। তা আপনাদের গাড়ির দাবিটা? আমরা যতদিন না আমাদের গাড়ি চলবে আমরা কোনো গাড়ি চলতে দেবো না, এই জন্য পথ অবরোধ করেছি স্যার। 110 দিন হয়ে গেছে স্যার। না, এখনো কোনো প্রশাসন কোনো সিদ্ধান্ত নেননি। তাই আমরা যতক্ষণ না আমাদের গাড়ি চলবে আমরা বাইরের গাড়ি চলতে দেবো না। হেভি ভেহিকেল সবার চলে, তাহলে আমাদেরও চলবে। ওইটা যাবে আপনাদের রাস্তায়? আমাদের পাশে ডিএম স্যার বলেছেন নাকি, কি বলেছেন উনি? নাকি বলেছেন হেভি ভেহিকেলস বন্ধ। তো হ্যাঁ, বসে আছে 10 দিন ধরে আমাদের গাড়ি ঘোড়া সব বন্ধ আছে স্যার। আমার নাম তুফাজুল ইসলাম, উত্তর দিনাজপুর ড্রাইভার সংগঠনের প্রেসিডেন্ট আমি। কোথায় পথ অবরোধ করেছেন এটা? এটা গোপলামোড় ঝুপড়িকালি বলে একটা ট্রাফিক পয়েন্ট আছে আমাদের, রসকা ফাঁড়ির, সেই জায়গায়। এখানে স্যার হয়েছে অনেক কিছু, কোনটা আপনাকে বলবো, যাক সামথিং কিছু বলি। আমরা আজকে 10 দিন ধরে একই রকম প্রেশানে রয়েছি। আমার ড্রাইভার সমাজ যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে দিচ্ছে, কোনো খাওয়ার জায়গা নাই, বাথরুম নাই, কিছু নাই। ড্রাইভার সমাজ ফোন করছে, দাদা এখানে গাড়ি দাঁড় করে দিয়েছে। ফোন করছে, এই জন্য ফোন করছে, আমাকেও খারাপ লাগছে, যেহেতু আমার ড্রাইভার সমাজ গরিব সমাজ। আমরা একটা গরিব সমাজ নিয়ে সংগঠন করছি, আর যেখানে সেখানে আমাদের এই মানে ধনতলা থেকে নিয়ে কি বলে দহমনা পর্যন্ত, বোতলবাড়ি পর্যন্ত যে কোনো জায়গায় প্রবলেম। এবার ওখান থেকে যদি গাড়িগুলো কেউ হয়তো মানে মন্ত্রীকে দিয়ে হয়তো যদি কেউ ছাড়াচ্ছে, রাস্তায় এসে ভেজাল, যে কোনো ধরনের প্রবলেম আমার ড্রাইভার সমাজকে নিয়ে রাস্তায় মানে ভুগতে হচ্ছে। আজকে দেখেন
ডেলি 10টা 5টা করে গাড়ি যাচ্ছে, মদের গাড়ি 10টা, গিটির গাড়ি 10টা, বলছে এই রাস্তার গাড়ি। ওখানে পিডাব্লিউডি লেখা আছে, ওই গাড়িটার কি কি প্রমাণ আছে কি এটা রাস্তার মাল? পিডাব্লিউডি যে গাড়িটাতে লেখানো আছে, ও কি প্রমাণ আছে? ওকে বলছে চালান দেখা, বলছে আমার কাছে কোনো চালান নেই। এই ড্রাইভার সমাজ নিয়ে আমরা চলছি, গরিব সমাজ। আমি চাই সরকারের কাছে যে ড্রাইভার সমাজ, গরিব সমাজ, সরকারের কাছে এটাই চাই, এসব ঝামেলা না করে সব গাড়িকে চলতে দেওয়া হোক। জয় হিন্দ, বন্দে ভারত, ড্রাইভার একতা জিন্দাবাদ, ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। সামনে কে? পিছনে কে? এই সাইডে কে? ওই দিক। এই কথা যদি না মানে তাহলে এর দায় কে? শিলিগুড়ি থেকে আসছি, রিলায়েন্সের মাল ছিল আমার কাছে, শাহপুরের মাল ছিল। তো আমার কাছে সেকেন্ড পয়েন্ট মালদার মাল আছে। তো আমি এখন খালি করতে যেতে পারছি না। মাল যদি ড্যামেজ হয়ে যায় এর দায়িত্ব কেউ নেবে না বলুন, আমার রিলায়েন্স ছাড়বে না। তো আমি এখন বিপদে পড়ে গেছি। আমি এখানে প্রায় 3 ঘন্টা ওয়েট করছি। তো এখনো কোনো শোনা যাচ্ছে না, না, কেন? বলছে যে এই রাস্তায় হেভি ভেহিকলস চলা বন্ধ আছে বলে এখানকার পাবলিক আর কি বন্ধ করে দিয়েছে। ড্রাইভার এবং পাবলিক সবাই বলছে যে আমাদের গাড়িও চলতে দিতে হবে, তার না হলে আমরা বাইরের গাড়ি চলতে দেবো না। আমাদের পারমিশন বলতে আমি দেখুন ধানতলা দিয়ে ঢোকার সময় ঢুকতে গেছিলাম, তো সকালবেলায় আমি ঢুকতে দেওয়া হয়নি। আমি কিষানগঞ্জ হয়ে ঢুকেছি। রিলায়েন্সকে আমি ফোন করলাম, ওনারা বললেন যে আপনার গাড়িতে মাল লোড হয়েছে, তো আপনাকে আমায় মাল পৌঁছে দিতে হবে। তো কিভাবে আপনি পৌঁছাবেন সেটা আপনার দায়িত্ব, আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। তো বাধ্য হয়ে আমাকে কিষানগঞ্জ হয়ে আসতে হয়েছে এবং এসে আবার দেখছি অবরোধ করেছে। এখানকার লোকাল ড্রাইভার এবং পাবলিক। এদের গাড়ি চলতে দেওয়া হচ্ছে না, বলছে হেভি ভেহিকলস গাড়ি আছে, এদের হেভি ভেহিকলস গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। এটাকে নিয়ে মনে করুন সরকারের সঙ্গে প্রশাসনের সঙ্গে অবশ্যই আলোচনা করে সমস্যাটা সমাধান করে দেওয়া উচিত। কেন আমরাও বাইরে থেকে এসে আমাদের রাস্তায় পরিচ্ছন্ন হতে হচ্ছে, মনে করুন সারাদিন ধরে সারা রাত গাড়ি চালিয়ে তারপর আবার এই সারাদিন পরিচ্ছানি হচ্ছে। কি নাম আপনার? শম্ভুনাথ। কোথা থেকে আসছো? আমি আসছি কালনা।